আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় জ্ঞানের পথ চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে 2025 সালে কুরবানির ঈদে ঘটে যাওয়া এমন একটি কাহিনী নিয়ে আলোচনা করব, যা শুনে আপনাদের হৃদয়ের ঈমানি শক্তি গা শিউরে উঠবে আর দুচোখ পূর্ণ হয়ে যাবে অশ্রু জলে। তো চলুন বন্ধুরা, দেরি না করে পুরো ভিডিওটি দেখে নিই। তার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট অনুরোধ, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিন। ঈদের রাত, সারা গ্রাম আলোর ঝলমল, সবাই যখন ব্যস্ত কুরবানির প্রস্তুতিতে, ঠিক তখনই গ্রামের একটি কুঁড়ে ঘরে ঘটে গেল এমন একটি ঘটনা, যা শুধু একটি পরিবারকেই না, পুরো গ্রামকেই স্তব্ধ করে দিয়েছিল। এক 60 বছরের বৃদ্ধ মারা গেলেন ঠিক ঈদের রাতে, কিন্তু তার মৃত্যুর পর যা ঘটল তা যেন জান্নাতের দরজা খুলে এক ইশারা দিয়ে গেল আমাদের সবার জন্য। গ্রামের রহিম চাচা ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করতেন। বহু বছর ধরে কসাই হিসেবে কাজ করতেন, কিন্তু নিজের কুরবানি দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। প্রতিবার কুরবানির ঈদে কেবল বলতেন, আল্লাহ আমার অন্তর জানেন, এই কুরবানি আমি অন্তর থেকেই দিতে চাই। হয়তো একদিন আল্লাহ কবুল করবেন। এই কথা শুনে লোকেরা হাসত আর বলতো, বুড়ো মানুষ নিজের পেট চালাতে পারে না, আবার কুরবানির কথা বলে। কিন্তু রহিম চাচা কাউকে কিছু বলতেন না, শুধু রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন আর কাঁদতেন। এই ভেবেই চলে আসলো ঈদের রাত। সবাই গরু কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত। হঠাৎ পাশের বাড়ির এক ছেলে দৌড়ে আসলো আর বলল, রহিম চাচার ঘর থেকে এক গন্ধ আসছে, মিষ্টি আতরের মত। এই কথা শুনে গ্রামের লোকজন ছুটে গেল রহিম চাচার বাড়িতে। কেউ বলল, এটা মিস্কের গন্ধ বা জান্নাতের আতর। ঘরের দরজা তখনও বন্ধ ছিল। গ্রামের লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখলেন রহিম চাচা সিজদা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তখন রহিম চাচার মুখে হাসি ও চোখে পানি জমেছিল। মনে হচ্ছিল কেউ তাকে আলতো করে জড়িয়ে ধরেছিল কবরের আগে। সকালে লোকজন যখন জানাজা ও দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। ঘরের সামনে দাঁড়িয়ে আছে একটি সাদা খাসি, কোনো দড়ি নেই, কোনো মানুষ নেই। গলায় বাঁধা একটি সাদা কাগজ, এ কুরবানি রহিম চাচার হয়ে কবুল করুন, আল্লাহর পক্ষ থেকে। সবাই স্তব্ধ। কে আনলো? কোথা থেকে এলো? হঠাৎ বাজারে এমন খাসি কেউ দেখেন। তখন গ্রামের লোকজন এটা বলতে লাগলো, এটা নিশ্চয়ই ফেরেশতা পাঠিয়েছে। একজন আলেম বললেন, আল্লাহ যার তাকওয়া গ্রহণ করেন, তার কুরবানি তিনি নিজেই পাঠান। রহিম চাচা দোয়া কবুল হয়েছে। তিনি দুনিয়ায় কিছু কিনে না রেখে জান্নাত কিনে গেছেন। ঈদের পরে সেই এলাকা জুড়ে রহিম চাচার কাহিনী ছড়িয়ে পড়ে। লোকজন বলে, আমরা হাজার হাজার টাকা গরু কাটলাম, নতুন নতুন পাঞ্জাবি পরলাম, তাকওয়া কি আমাদের ছিল? আর রহিম চাচা একটা টাকা ছিল না, সে কিনা কুরবানি পেল জান্নাতের পক্ষ থেকে। বন্ধুরা, আপনাদের পক্ষে কুরবানির তাকওয়া কেমন ছিল তা কমেন্ট করতে ভুলবেন না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কুরবানির গোশত ও রক্ত আল্লাহ কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ্জ আয়াত নম্বর 37। আর রহিম চাচার মৃত্যু ছিল সেই আয়াতের জীবন্ত ব্যাখ্যা। তার শেষ নিঃশ্বাস প্রমাণ করল, আল্লাহ শুধু তাকওয়াকে কবুল করেন। এই কুরবানির ঈদে আপনি কি দিচ্ছেন? শুধু পশু, নাকি আপনার অন্তরের তাকওয়া? রহিম চাচার গল্প আমাদের চোখ খুলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই আলো থেকে কিছু শিখব? এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমে আরেকজন এর হৃদয় গভীরভাবে বুঝবে তাকওয়ার চেহারা ঠিক কেমন হয়।